নমস্কার বন্ধুরা, আজ শুরু হচ্ছে মা বাবাকে নিয়ে পুরী ভ্রমণের গল্প। ছোটবেলায় মা একটা কথা বলতো, উঠলো ভাই তো কটক যাই। তো আজ কটক নয়, ভগবানকে ভগবানের সাথে দেখা করাতে পুরী যাচ্ছি। আর এই পুরী সাক্ষী থাকছেন আপনারাও। পুরীতে গিয়ে কোথায় থাকছি, কি খাচ্ছি, সব তথ্য তুলে ধরবো আপনাদের কাছে। শুরু করার আগে একটাই কথা বলা যায়, যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। জয় জগন্নাথ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ব্লগ শুরু হচ্ছে আজকে, শুধু একটাই কথা বলুন, জয় জগন্নাথ। আছি এখন সিটি সেন্টার বাস স্ট্যান্ড। এখান থেকে ভলভো ধরেছি, যাবো আসানসোল, ট্রেন ওখান থেকে আছে। দেখতে থাকুন, যাচ্ছি পুরী জগন্নাথ দেবের দর্শন করতে। হয়েছে, চলো। সব ফ্যামিলি আজকে পুরো ট্যুরটাই হচ্ছে ফ্যামিলিদের সঙ্গে। মা, দিদি, বাবা, বড় মা, সবাই। তো বন্ধুরা, আলটিমেট বাস চেপে গেছি, যাবো এখন আসানসোল। দেখতে থাকুন, কোথাও যাবেন না, ইন্টারেস্টিং ভিডিও হতে যাচ্ছে। প্রথমে ছিল 22 তারিখে ছিল অযোধ্যা রাম মন্দির, সেকেন্ড আজ 20 তারিখ যাচ্ছি, আজকে 20 মার্চ যাচ্ছি পুরী। কোথাও যাবেন না, যারা যারা সাবস্ক্রাইব এখনও করেননি সাবস্ক্রাইব করে নিন। ইন্টারেস্টিং ভিডিও। জয় জগন্নাথ। তো বন্ধুরা, আলটিমেট চলে এলাম আসানসোল স্টেশন। আর ট্রেন আমাদের 5 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। তো এই দেখুন, লাগেজ নিয়ে যাচ্ছি, অনেক মেম্বার। যাক, জয় জগন্নাথ। কত লাগেজ! তো বন্ধুরা, ট্রেন আমাদের ছাড়লো এখন ডট 3:30 আসানসোল জাংশন থেকে। আর আপনাদেরকে দেখিয়ে দেবো আমাদের সিট ক্যাপাসিটি, আমাদের কি কি সিট ছিল। বন্ধুরা, এটা আমাদের সিট, একটা আছে আপার, মিডিল, লোয়ার। এদিকে আপার, মিডিল, লোয়ার, এদিকে সাইড আপার, সাইড লোয়ার। তো বন্ধুরা, আমাদের সিটি সেন্টার থেকে ভলভোর ভাড়া নিল 50 টাকা পার হেড। তো বন্ধুরা, ট্রেনে ঝালমুড়ি খাবো না, ঝালমুড়ি চেপে গেছে, ওই হুল্লোড় লাগিয়ে দিয়েছে, এখন ঝালমুড়ি খাবো। তো আমাদের টোটাল ফ্যামিলি আছে, টোটাল ফ্যামিলি নিয়ে মানে এই প্রথম আমি জার্নি করছি, আপনাদেরকে সব কিছুই বলছি। আমি একটু টাইম নিই। হ্যাঁ, এই মাত্র ট্রেনে উঠেছে তো এখন হই হুল্লোড় লাগিয়েছে এখানে। মা, বড় মা, বাবা, হ্যাঁ মানে পুরো আমরা 10 জনের ফ্যামিলি আছি, আরও আছে টোটাল 16 জন ফ্যামিলি আছি আমরা। তো হই হুল্লোড় লাগিয়ে দিয়েছে, মানে এক্সট্রিম একটা হই হুল্লোড় চলছে। অসাধারণ মুহূর্ত। হ্যাঁ, যে কী আনন্দ হচ্ছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো। মানে এটা আমার লাইফে একটা হিস্ট্রিক্যাল মুমেন্ট। হ্যাঁ, তো যাই হোক, আপনাদেরকে প্রত্যেকটা ডিটেল দেবো, ট্রেনের ডিটেল দেবো, বাথরুম কীরকম আছে, টয়লেট কেমন আছে, সব আপনাদেরকে ডিটেল দেবো। আর ঝালমুড়ি চলে এসেছে, ঝালমুড়িটা খেয়ে নিই। এই তেল দিয়ে যেটা বানাচ্ছে না এই দাদা, দেখুন দাদার বাঁ হাতের স্টাইলটা দেখে নিন একবার। কোথায় বসে আছে ওস্তাদ? তুই একা বসে থাকবি আজকে ওখানে? এই যে বরাকর নদী, আমরা এখন বরাকর নদী পেরোচ্ছি।
বন্ধুরা ট্রেন এখন মুরারি জাংশন পেরোচ্ছে। এটা হচ্ছে মুরারি রেলওয়ে স্টেশন। বন্ধুরা আমাদের ট্রেন নাম্বার হচ্ছে 18450, পাটনা পুরী বৈদ্যনাথ ধাম এক্সপ্রেস, যেটা আপনার আসানসোল স্টেশনের টাইম 3:30 PM। আর এটা পুরী পৌঁছাবে মোটামুটি ধরে নিন 2:30 লগভগ। তো দেখা যাক, খুব তাড়াতাড়ি নামায়। বন্ধুরা আপনাদেরকে দেখাবো এই কোচের টয়লেটের অবস্থা কী আছে। বন্ধুরা এরকম একটা মিরার দিয়েছে এখানে, জল তো বন্ধুরা পড়ছে, আর এখানে কোনো ডাস্টবিনের জায়গা এখানে দেয়নি। বাথরুমটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে একটা মিরার রয়েছে এরকম, এখানে জল পড়ছে, আর এই হচ্ছে অবস্থা। মোটামুটি খুব একটা ভালো নেই বন্ধুরা, এখন তাও একটু পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তো এরপরে যা হওয়ার তা তো হবেই, কিছু আর করার নেই। তো যাই হোক, আপনাদের ভিতরের পরিস্থিতি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে ভিতরের পরিস্থিতি, ম্যাক্সিমাম সব জয় জগন্নাথ। এই যে আমাদের অল ফ্যামিলি, দিদি, বড় মা, মা, জামাইবাবু, বোন, ভাগ্নি, হোম মিনিস্টার, আর ওইদিকে ওই যে, আর এই যে বাবা। বেরো রেলওয়ে স্টেশন। তো বন্ধুরা এই হচ্ছে ফার্স্ট স্টেশনে নামলাম, বেরো রেলওয়ে স্টেশন। পিছন দিকে দেখতে পাচ্ছি বিশাল ট্রেন ছেড়ে দিয়েছিল। এই যে পিছনে পাহাড়গুলো পেরিয়ে গেলাম। তো বন্ধুরা এটা হচ্ছে A1 কোচ। A1 এরকম পর্দা টর্দা দেওয়া থাকে আর কি, প্রাইভেসি মেনটেন করার জন্য। এখানে সাইড আপার লোয়ার, এখানে আছে দুজন, এরকমভাবে দুজন থাকা যায়। এটা হচ্ছে A1। বন্ধুরা এটা হচ্ছে B4 AC B4 কোচ। এটা হচ্ছে B4। আর আমাদের বলেছিলাম এই যে দাদা পুরো ফুল লেটে চলছে এখন। বাপিদা হাই, জয় জগন্নাথ। বন্ধুরা B4 কোচে 3rd টায়ার এসিতে আপনাদের একটু রিভিউটা দিয়ে দিই। এটা হচ্ছে সাইড আপার, এখানে আপনাদের দিয়েছে একটা কম্বল, বালিশ আর চাদর, সেম নিচেও দিয়েছে এরকম, এখানেও সেম একই। তো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দিকে খারাপ নেই, ঠিকঠাক, বেশ ভালো, খারাপ নেই। বন্ধুরা B4 এসি কোচের আপনাদের টয়লেটটা একবার দেখিয়ে দিই। এটা যে একটা মিরর দিয়েছে সামনে, এখানে একটা এরকম কল দিয়েছে, বেসিন আছে, ডাস্টবিনের জায়গা এটা। আর বাথরুমের পরিস্থিতি আপনাদেরকে দেখিয়ে দিই কী অবস্থায় আছে। সেই যাতা একটা স্মেল। এখানে একটা মিরর দিয়েছে, কল, জল পড়ছে না, জল নেই, ঠিক আছে। হ্যান্ড ওয়াশ আছে কিনা জানি না। হ্যাঁ, তো এই হচ্ছে অবস্থা। পরিষ্কার পরিচ্ছন্নের ভীষণ অভাব আছে কিন্তু এসিতেও। তো বন্ধুরা এখন চলে এসেছি জয়চণ্ডী, পুরুলিয়া। এটা হচ্ছে জয়চণ্ডী স্টেশন পুরোটা। সুন্দর, পিছনে পাহাড় আছে, পাহাড়গুলো আপনারা দেখতে পাবেন। এই দেখুন পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, দেখাচ্ছি আপনাকে ফ্রন্ট ক্যামেরায় করে। এটা হচ্ছে আপনার জয়চণ্ডী স্টেশন, সুপার, পুরুলিয়া। ট্রেন এখন এই মুভমেন্টে জয়চণ্ডী। এই দেখুন জয়চণ্ডী পাহাড় পিছনে, জয়চণ্ডী পাহাড় জাংশন। হেভি বানিয়েছে। এই চাপো। যাক বন্ধুরা, অনেকক্ষণ পর রোদের আগমন হলো। কাল থেকে বৃষ্টি কন্টিনিউ চলছিল দুর্গাপুরে। তো আলটিমেট এই জয়চণ্ডী পাহাড়ে এসে একটুখানি রোদের মুখটা দেখতে পারলাম। রোদ না উঠলে কেমন একটা ম্যার করে না, বিচ্ছিরি একটা অ্যাটিটিউড হয়।
তো রোদ না ছাড়া ভালো লাগে না, কিন্তু বৃষ্টি মাথায় করে নিয়ে বেরিয়েছি। হ্যাঁ, তো সঙ্গে মা বাবা আছেন, প্রথমবার নিয়ে এসেছি, রোদ ফোদ না হলে বেশ এনার্জিটা পাওয়া যায় না, এটা একটা ব্যাপার। তো দেখুন বন্ধুরা, যেটা ইম্পর্ট্যান্ট একটা কথা, মানে আপনাদের সাথে এই ঘটনা হয়েছে কিনা আমি জানি না, বলতে পারবো না। তবে আমি শুনেছি নাকি পুরী যাওয়ার আগে কোনো একটা মানে বাধার মুখে পড়তে হয়। হ্যাঁ, তো আমার সাথে যে লেভেলের বাধা বিপত্তির সাথে আমি এসেছি, এটা একটা আনবিলিভেবল। মানে কি হয়নি আমার সঙ্গে, মানে আপনাদেরকে আমি সব বলবো, মানে অদ্ভুত। তারপরেও মানে মন শক্ত রেখে জয় জগন্নাথের নাম নিয়ে মা বাবাকে নিয়েই ট্রেনে চেপেছি। তো পৃথিবীতে সবচেয়ে বড় ভগবান হচ্ছে মা আর বাবা, আর এই মা বাবা ভগবানকে ভগবানের সাথে দর্শন করাতে নিয়ে যাচ্ছি নিজের রোজগারের টাকায়। তো এটা একটা আমার কাছে অ্যাচিভমেন্ট বলতে পারেন। হ্যাঁ, যারাই আমার ভিডিও দেখবেন, আর যারা আমার বয়সী আমার বন্ধুরা যারা দেখবেন, অন্তত একবার মা বাবাকে নিয়ে পুরী নিয়ে আসবেন, দেখবেন শান্তি, সারা জীবনে একটা শান্তি খুঁজে পাবেন। তো আগের আপনাদের ভিডিওতে দেখিয়েছিলাম অযোধ্যার রাম মন্দিরে আপনারা ভালোবাসা দিয়েছেন, আশা করি এটা তো আপনারা ভালোবাসা দেবেন আমাকে, আশা করা যায়। তো পাশে থাকবেন বন্ধুরা, চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। শুধু একটাই কথা বলতে চাই, এখনও পর্যন্ত যারা দেখছেন তারা মনে মনে বলুন জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বাই বাই জয়চণ্ডী পাহাড় জাংশন। বন্ধুরা, এখন চলে গেলাম আদ্রা রেলওয়ে স্টেশন, এই যে পুরুলিয়া আদ্রা, এখন আছি আমরা আদ্রা রেলওয়ে স্টেশন। দেখুন স্পিড, দেখুন 103, 100 কখনো হয়ে যাচ্ছে। ভেবেছিলাম একদিন পুরুলিয়া আসবো পলাশফুল দেখতে, কিন্তু পলাশফুল যে এইভাবে আমাকে দেখা দেবে এটা আমি স্বপ্নেও ভাবিনি। তখন শুধু একটাই গান মনে পড়ছিল, পিন্দারে পলাশের মন, পালাবো পালাবো মন। পিন্দারে পলাশের মন, পালাবো পালাবো মন, ওরে পিন্দারে পলাশের মন, পালাবো পালাবো মন। ন্যাংটা ইঁদুরে ঢোল কাটে, ন্যাংটা ইঁদুরে ঢোল কাটে, হে কাটে রে হে বতরে পিরিতির ফুল ফোটে, আরে বতরে পিরিতির ফুল ফোটে। পিন্দারে পলাশের মন, পালাবো পালাবো মন, ওরে পিন্দারে পলাশের মন, পালাবো পালাবো মন। ন্যাংটা ইঁদুরে ঢোল কাটে, ন্যাংটা ইঁদুরে ঢোল কাটে, হে কাটে রে হে বতরে পিরিতির ফুল ফোটে, আরে বতরে পিরিতির ফুল ফোটে। আমার বধুরা কানা বাড়ির পথে আনা গোনা, আমার বধুরা কানা বাড়ির পথে আনা গোনা। শহরাই উঠে ধান কুটে, শহরাই উঠে ধান কুটে, হে কুটে রে হে বতরে পিরিতির ফুল ফুটে, আরে বতরে পিরিতির ফুল ফুটে। মা প্রথমবার জার্নি করছে, কেমন লাগছে মা? বড় মা কেমন লাগছে তোমার? প্রথমবার জার্নি সবাই মিলে একসঙ্গে, মা প্রথমবার পুরী যাচ্ছে, বাবা প্রথমবার পুরী যাচ্ছে, আমরা সবাই প্রথমবার একসঙ্গে যাচ্ছি। এর আগে আমরা গেছি অনেকবার। বন্ধুরা, এখন ট্রেন দাঁড়িয়েছে ঝাঁটিপাহাড়ি স্টেশন, এটা হচ্ছে ঝাঁটিপাহাড়ি স্টেশন। কে পুরী নিয়ে যাওয়ার আবেগটা ধরে রাখতে পারছিলাম না। জানালার দিকে তাকিয়ে শুধু একটাই কথা মনে হচ্ছিল, হে জগন্নাথ দেব, এই পৃথিবীতে সকল মা বাবাকে ভালো রেখো, সুস্থ রেখো, সাবধানে রেখো।
তো বন্ধুরা বাজে এখন 5:47। ট্রেন এইমাত্র এসে পৌঁছালো আমাদের বাঁকুড়া রেলওয়ে স্টেশনে। এটা হচ্ছে বাঁকুড়া রেলওয়ে স্টেশন। তো বন্ধুরা এখন চলে এসেছি বিষ্ণুপুর রেলওয়ে স্টেশন। এটা হচ্ছে বিষ্ণুপুর রেলওয়ে স্টেশন। এই রেনোভেশনের কাজ চলছে বিষ্ণুপুর রেলওয়ে স্টেশন। এখন এই যে রেনোভেশনের কাজ চলছে, এখন এই মুভমেন্টে আছে বিষ্ণুপুর রেলওয়ে স্টেশন। বন্ধুরা এখন তো হচ্ছে মেদিনীপুর স্টেশন। হ্যাঁ, তো বন্ধুরা ট্রেন এখন দাঁড়ালো মেদিনীপুর রেলওয়ে স্টেশন। তো বন্ধুরা এখন মেদিনীপুর স্টেশন এটা। তবে চাদরটা নেওয়ার কারণ হচ্ছে বেশ ঠান্ডা লাগছে, তো ওই জন্য রিস্ক নিলাম না। তো এখানে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। তো এখন চলে এসেছি মেদিনীপুর রেলওয়ে স্টেশন 7:20। এখন হেজলি স্টেশন 8:05। বন্ধুরা বাজে এখন প্রায় রাত 10টা। খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এবার শোয়ার পালা। দেখা হচ্ছে পুরী স্টেশনে পৌঁছে। সঙ্গে থাকবেন। জয় জগন্নাথ। তো বন্ধুরা এখন বাজে 3:14। 3:55 টাইম ছিল আমাদের ট্রেনের এখন পুরী জাংশনে। কিন্তু একটা জিনিস, এটা আমি এর আগে কোনোদিন ফেস হয়নি। এই যে ট্রেনের যে হাইটটা আছে, এই যে সিঁড়ির হাইটটা, এটা কিন্তু অনেকটা মানে হাইট ডিসব্যালেন্স হচ্ছে এখানে। অনেক অনেক বয়স্ক লোকজন আছে, এখানে নামতে প্রবলেম হচ্ছে। তো এটা কিন্তু এর আগে আমি কখনো দেখিনি। তো যাই হোক, জয় জগন্নাথ। বন্ধুরা আজকে হচ্ছে মার্চের 21 তারিখ। ঠান্ডা কিন্তু চরম লেভেলে আছে। মানে যেটা আমরা ভাবছিলাম যেখানে সেই লেভেলে ঠান্ডা থাকবে না, ঠান্ডা কিন্তু বেশ ভালো আছে। মানে চাদর কিংবা সোয়েটার নেওয়ার মতো এখানে কিন্তু ঠান্ডা রয়েছে। আমি জানি না দুপুরবেলায় কী সিচুয়েশন থাকবে। এখন কিন্তু ঠান্ডা বেশ ভালোই রয়েছে এখানে। শুধু ভিড় দেখুন, 3:30 বাজে, মানুষের ভিড় দেখুন। পুরো ট্রেনটা তো এখানে খালি হয়েই গেল। আর সব দূর দূর থেকে এসছে। যেহেতু পাটনা পুরী এটা বৈদ্যনাথ ধাম এক্সপ্রেস, তো পাটনা থেকেও অনেক লোক পুরীতে এসছে। ওই একটা ফ্যামিলি আর আমাদের এখানে একটা ফ্যামিলি। সেই পুরীর সিন। এরকম আমরা অটো করে নিলাম স্বর্গদ্বার পর্যন্ত, যার রেট নিল 200 টাকা পার গাড়িতে। এটা 200 টাকা পার গাড়ি। আমাদের 3টে অটো নিয়েছি, 200 টাকা পার গাড়ি। তো বন্ধুরা ঠিক হোটেল থেকে বেরিয়ে এখানে একটা খাবারের দোকান আছে, যেখানে আমরা লুচি সবজি পাওয়া যাচ্ছে। 5 পিস লুচি, সবজির দাম হচ্ছে 40 টাকা। আর এনাদেরকে আপনারা খাবারের অর্ডার দিতে পারেন। আর আপনারা এখানে কিছু এনে দিলে এরা বানিয়ে দেবে। এখানে লেখা আছে ভেজ থালি 100, ফিশ থালি 150, চিকেন থালি 180, মটন থালি 250। ফোন নাম্বার এখানে দেওয়া আছে, এনাদেরকে ফোন করতে পারেন কোনো সব। আচ্ছা, তো আপনার রান্না করতে কি কেমন কি ব্যাপার আছে? আমাদের কেজি আকারে। কেজি আকারে। আচ্ছা, কেজি আকারে বলতে চিকেন 1 কেজি এনে দেবেন, 150 টাকা নেবো বানাতে। 150 টাকা? হ্যাঁ, আচ্ছা ওটা মশলা সব আমার। আচ্ছা, ঠিক আছে, আপনার খালি কাঁচা চিকেনটাই। বেশ। ঠিক আছে। আর কি পাওয়া যায় আপনাদের কাছ থেকে? আপনার যেটা বলবেন সেটাই হবে। আচ্ছা, এই অ্যাড্রেসটা কোথায়, জায়গাটা কোথায়? এটা হচ্ছে ক্যামেলিয়া, মানে পিছনে। ক্যামেলিয়া হোটেলের পিছনে। ঠিক আছে। তো বন্ধুরা আমাদের হোটেল ব্লু সির সামনে এরকম অনেক হোটেল রয়েছে, অনেক হোটেল। আর সি বিচ যাওয়ার রাস্তা হচ্ছে এখান থেকে জাস্ট 100 মিটার। এখান থেকে হচ্ছে সি বিচ যাওয়ার রাস্তা জাস্ট 100 মিটার। সামনে গেলেই সি বিচ পৌঁছে যাব।
বন্ধুরা দেখুন, মার্চের আজকে হচ্ছে 21 তারিখ আর 24 তারিখে হচ্ছে হোলি। তো এদের প্রবলেম হচ্ছে, এনারা বলতে চাইছেন যে এই সিজনে এখন কোনো রকম কম রেন্টের রুম নেই। তো নন এসিতে আমরা 1000 টাকা করে নিয়েছি। তো এটা একটা এখনকার প্রবলেম। আর বেশি পিছনে গেলে হাঁটার একটা অসুবিধা। আর আমাদের যে হোটেলটা আছে, হোটেল ব্লু সি, ওই যে বললাম আপনাদেরকে যে হোটেল থেকে সি বিচের ডেস্টিনেশন হচ্ছে মাত্র 100 মিটার। আর তার ল্যান্ডমার্কটা আপনাকে বলে দিই, ল্যান্ডমার্কটা হচ্ছে হোটেল ক্যামেলিয়া আছে, ঠিক ক্যামেলিয়ার পিছন সাইডে আছে আপনার হোটেল ব্লু সি। তো এই ব্লু সিতে আমি আগের বছরও ছিলাম, তো এই জন্য আমি কোনো দালালের চক্করে পড়িনি। আচ্ছা, আর একটা বিশেষ কথা বলে দিই আপনাদেরকে, এখানে কিন্তু দালালে ভর্তি বন্ধুরা, ঠিক আছে? আপনি যখনই ট্রেন থেকে নামবেন আপনাকে কিন্তু ধরে নেবে ওরা, ঠিক আছে? এদের একটা ব্যাপার আছে, তো এদের থেকে দূরে থাকবেন। আমি আমার হোটেলের পুরো ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, ইভেন আমার সোর্স কিংবা আমার রেফারেন্স নিতে পারেন। তো তাহলে দালালের খপ্পরে পড়তে হবে না। এইটা হচ্ছে হোটেল ব্লু সির রাস্তা, হোটেল ক্যামেলিয়া, ঠিক ক্যামেলিয়ার পিছনে আছে আমাদের হোটেল। আর এটা হচ্ছে সি বিচ, একদম নজদিক 100 মিটার। তো বন্ধুরা পুরো মার্কেট এই লাইন দিয়ে আছে, আর সব দোকানপাট এখানেই বসে আছে বিচের ধারে, কোনো অসুবিধা নেই এখানে। স্বর্গদুয়ার এখান থেকে প্রায় 500 মিটারের কাছাকাছি, একদম ওই দিকে। তো এই জায়গাটা একটু বেশ শান্তশিষ্ট স্বভাবের, বেশ ভাল লাগছে। তো আমি আগের বছর এখানে ছিলাম, তো এই জন্য আমার খুব একটা প্রবলেম হয়নি এখানে থাকতে। আমি ওই জন্য ডিরেক্টলি এখানেই চলে এসেছি, আর কোনো জায়গায় কন্ট্যাক্ট করিনি, কোনো দালালের চক্করে আমি পড়িনি। হোটেল ক্যামেলিয়া। তো বন্ধুরা সকালবেলা এই বিচ, এখন বাজে 9টা, আর এই বিভিন্ন রকমের দোকান এখন খোলাখুলি হচ্ছে। ভোরবেলা যখন এসেছিলাম কোনো দোকান খোলা ছিল না, তো এখন এই দোকান খোলাখুলি শুরু হয়েছে, থাকবে রাত পর্যন্ত। তো বন্ধুরা এই দেখুন উত্তাল সমুদ্র, এই দেখুন উত্তাল সমুদ্র। তবে এই জায়গাটা একটু নিরিবিলি। আর আগের দিকে বন্ধুরা, ওই যে আগের দিকে এখানে কিন্তু প্রচণ্ড ভিড়। তো আমরা ওখানে দাঁড়িয়েছিলাম, তো ওখানে যাইনি। তো এই জন্য আমরা একটু ফাঁকা ফাঁকা জায়গাতেই এসেছি, যাতে কোনো রকম প্রবলেম না হয়। এই জায়গাটা বেশ সুন্দর। আমরা আগের বছর ঠিক আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আপনি দেখতে পাবেন, আগের পুরীর সিরিজ আছে, ওখানে পুরী ভিডিও আছে। এই ভিডিওতে আরও ডিটেল আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এই দেখুন পিছনে দেখাচ্ছি আপনাদেরকে হোটেল ক্যামেলিয়া, ঠিক একটুখানি গেলে হোটেল ব্লু সি, ঠিক একটুখানি এলেই এই দেখুন ব্রিজ, সামনে বিচ চলে এসছে। বাবার প্রথম অনুভূতি, বাবা প্রথম এই পুরীতে এসছে। বাবা কেমন লাগছে বাবা? আরে মনটা শান্তি হয়ে গেল, এই যে বললো না ভালো লাগছে বাবা, মনটা শান্তি হয়ে গেল। ও মা কেমন লাগছে মা পুরীতে? জয় জগন্নাথ। তো বন্ধুরা এখান থেকে আমরা চেয়ার নিলাম 3টে। এই চেয়ারের ভাড়া নিল ঘন্টায় 100 টাকা। এই ভাই আছে এখানকার এই দায়িত্বে। আর তুমি কি লাইফ গার্ড? আচ্ছা, ডুবে গেলে বাঁচাও। এরকম ঘটনা হয়েছে তোমার সাথে কখনো? এখানে এই যে বাবা ছেলে মরে গেছে কলকাতা না, হ্যাঁ, ওখানে তো পুরো অল জানে গেছে ওদিকে। তো তোমরা বাঁচাতে পারলে না তাকে? বাচ্চাতে পারলো, মেন হচ্ছে দারু খাইছে। ও হো হো হো। দারু খাইলে তো তোমরা এটা কি ব্যাপার বলবে যে এই যে নেশা না করে বিচে নামতে? হ্যাঁ, তোমরা এটা বলে দাও যে নেশা না করে কেউ বিচে নামে। লোকগুলো বি মদ নিয়ে আসে এখানে খাচ্ছে। আচ্ছা, বারবার মনে করলে বি বলছে আমার ইচ্ছা, আমি চান করবো, আমার মদ আমি খাবো। ও হো আমি হো বলবো হো। কি তোমার ইচ্ছা তুমি করো, যাও ও হো চান হো করো। হো। না এটা ঠিক না, এটা আমার ঠিক না, কর্তব্য, আমার কর্তব্য আমি করছে কেন? এটা ঠিক না। আমি কি করবো বলো, আমার কত রাখছে না, ঠিক ঠিক আমি ছেড়ে ঠিক। দিল। না থ্যাংক ইউ সো মাচ ব্রাদার, থ্যাংক ইউ। তাহলে কি লাভ পাবে তোমার? দেখুন আপনাদেরকে একটা কথা বলে রাখি, যারা যারা আসছেন আমার ভিডিও দেখবেন, আপনাদের কাছে করজোরে একটা হাত জোর করে একটা অনুরোধ করছি, বিচ নোংরা করবেন না। এখানে দেখুন ডাবকে ফেলে দিয়েছেন, প্রচণ্ড প্লাস্টিক পড়ে আছে। হ্যাঁ, বিচের যে সাইড আছে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে শিখুন, পরিবেশকে বাঁচান। পরিবেশকে বাঁচালে আপনি বাঁচবেন, আর আপনি বাঁচালে সমাজ বাঁচবে, আপনার প্রজন্ম বাঁচবে। তো বন্ধুরা এগুলোকে প্লিজ করবেন না।
এখানে কত প্লাস্টিক কত কিছু পড়ে আছে এখানে। নোংরা করবেন না, এত সুন্দর বীজকে কখনো নোংরা করবেন না। যারা যারা কিছু করবেন, প্লাস্টিক করবেন, তার দূরে ফেলে আসবেন, কোনো ডাস্টবিনে ফেলে আসবেন। প্লিজ এরকম নোংরা করবেন না, এটা আপনাদের কাছে করজোরে নিবেদন থাকলো। আর একটা এক্সপিরিয়েন্স আপনাদেরকে বলে দিই, আগের বছরে ঠিক এই সময়ে এই জায়গাতে জানুয়ারি মাসে এসেছিলাম আমি একা ছিলাম আর আমার দুটো বন্ধু ছিল। তো আমি আস্তে আস্তে যখন ওই দিকে যাওয়া শুরু করি, তখন কিন্তু আচানক মাটি মানে বালিটা সরে যায়। হ্যাঁ, তো আমি প্রায় ডুবে গেছিলাম। তো ওই বন্ধু না থাকলে হয়তো আমি ডুবেই যেতাম। তো প্লিজ কারো কিন্তু এরকমভাবে ওই দূরে যাওয়ার চেষ্টা করবেন না। লাইফ গার্ড যতই থাকুক আপনাকে সেভ করার চেষ্টা করুক, কিন্তু প্লিজ আপনারা কিন্তু ভিতর দিকে যাওয়ার চেষ্টা করবেন না। এটা কিন্তু আপনাদের জীবনের একটা ভ্যালু আছে, এটা মাথায় রাখবেন। তো তার জন্য চেষ্টাও করবেন না বেশি দূরে যাওয়ার, যতটা সম্ভব কাছ থেকে এনজয় করুন, ব্যাস সাবধানে বাড়ি চলে যান। এটাই আমার কাছে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো একটাই। দিদি কেমন লাগছে তোর? দারুণ দারুণ, ভীষণ এনজয় করছি। এই জায়গাটা একটু ফাঁকা অন্য স্বর্গদ্বারের থেকে, আর সমুদ্রের ঢেউ তো কিছু বলার নেই। তুই এই প্রথম এই হোটেলে এসেছিস? এর আগে অনেকবার এসেছিস, কেমন আছে জায়গাটা, কেমন আছে? কিন্তু এই হোটেলে আমি ফার্স্টবার, ঠিক আছে, আর খুব বিচের একদম কাছেই, কোনো অসুবিধা নেই, দারুণ। সবাই বন্ধুরা বাবা বসছিল, বাবাকে নিয়ে যাচ্ছি সমুদ্রে। বাবা অ্যাট ফার্স্ট টাইম পুরীতে। হ্যাঁ, এটা আমার কাছে বিরাট বড় একটা অ্যাচিভমেন্ট। এটা আমার কাছে একটা হিস্ট্রি, লাইফের একটা হিস্ট্রি মুভমেন্ট হয়ে থাকবে। এই যে বাবা সমুদ্রের জলে পা দিয়েছে, বন্ধুরা এত এক্সাইটমেন্ট আমি বলে বোঝাতে পারবো না। আমি সিরিয়াসলি বলছি, আমি ধন্য হয়ে গেলাম উপরবেলার কাছে যে ভগবান আমাকে এই আশীর্বাদটুকু দিয়েছিল যে মা বাবাকে আজকে আনতে পেরেছি। মা বসে আছে, বাবা যে সমুদ্রের জলে দাঁড়িয়েছে, এটাই আমার কাছে বিরাট বড় পাওনা। অনেক বাধা বিপত্তির সাথে এসছি। বাবা আইসিইউতে ভর্তি ছিল। হ্যাঁ, পুরীর টিকিট কাটানোর ঠিক 2 মাস আগেকার ঘটনা, ইভেন রিসেন্টলি ঘটনা 2-4 দিন আগেকার ঘটনা। সেই বাবাকে আজকে, জগন্নাথ বাবাকে দর্শন করাতে আজকে নিয়ে এসেছি, এটাই আমার কাছে অনেক বড় পাওনা। জগন্নাথ বাবাকে আশীর্বাদ, জগন্নাথ বাবার পরম আশীর্বাদ আমার উপরে আছেন যে আমি আমার মা, আমার বাবাকে আজকে এই সমুদ্রের জলে পা রাখতে পেরে আমি নিজেকে খুব ধন্য বলে মনে করছি। আমার ভিডিও বন্ধুরা যারা যারা দেখছেন আজকে, প্লিজ একবার নিজে মা বাবাকে একবার নিয়ে এসে এই পুণ্যস্থানে নিয়ে এসে একবার নিজেকে পুণ্য করে নিয়ে যাবেন। এর মতো আনন্দ কোটি টাকা দিলেও পাবেন না। বাবা কেমন লাগছে তোমার? ওহো क्या बात है, ओ माय गॉड। কি আছে, ছানার বড়া নাকি? দেখি ছানার বড়া দেখি তো। ছানাটা ভালো। হ্যাঁ, আগে টেস্ট করে দেখি। কত করে? হ্যাঁ, 20 টাকা। কেমন? ঠিক আছে, খারাপ নেই। কোথায়? তো বন্ধুরা, ডলফিন রেস্টুরেন্টের খাবার ছিল কিন্তু খুব বাজে, সার্ভিসও খুব বাজে ছিল। তো বন্ধুরা, সারা রাত জাগার পর সারাদিন, তারপরে রেস্ট নিয়ে খাবার খেয়ে আমরা এই বিকেলবেলায় বেরোলাম কিছু লোকাল সাইট সিনের জন্য। শুনেছি নাকি এখানে গোল্ডেন বিচ আছে। গোল্ডেন বিচ আমি কখনো যাইনি,
তো গোল্ডেন বিচের জন্য এখন আমরা বেরোলাম, দেখা যাক গোল্ডেন বিচে গিয়ে কি আছে। তো আপনাদেরকে গোল্ডেন বিচ দেখাবো। আপনারা যদি গোল্ডেন বিচ যাচ্ছেন কিংবা এখান থেকে টোটো অটো করছেন, দাম দর কিন্তু করে নেবেন, কারণ এদের কিন্তু একটা জিনিস দেখছি 120 টাকা, কেউ বলছে 100 টাকা ফিক্সড, কেউ মানে নড়ছেও না চড়ছেও না, এটাই ফাইনাল। ভাইয়া গোল্ডেন বিচ যাওগে কিতনা? হ্যাঁ আমরা 4-5-6 আছি। 100 টাকা, 80 টাকা হবে, 80 রুপিস। 80 টাকা দেবো, হ্যাঁ 80 টাকা দেবো কিন্তু না, এই তো সামনে দাদা, এইখানে এইখানে আমি গোল্ডেন বিচ জানি। 80 টাকা করে দুটো গাড়ি ফাইনাল হলো। গোল্ডেন বিচ, গোল্ডেন বিচ। তুমি আবার কোথায় ঢোকাচ্ছ গাড়িটা? বন্ধুরা এখন বেরিয়ে গেলাম গোল্ডেন বিচের উদ্দেশ্যে। দেখুন এই বিকেলবেলার, সকালবেলা সব দোকানপাট বন্ধ ছিল, বিকেলবেলা সব দোকানপাট খুলে দিয়েছে। বন্ধুরা পৌঁছে গেলাম এখন গোল্ডেন বিচ। এটা হচ্ছে গোল্ডেন বিচ যাওয়ার রাস্তা, ঠিক এরকম গেট। এটা পড়ছে আপনার চক। তো বন্ধুরা এটা হচ্ছে সুভাষ রোড চক। আর তো বন্ধুরা টিকিট এখানেই কাটাতে হবে। দেখুন এখানে টিকিট কাউন্টার লেখা আছে, 20 টাকা পার পারসন। ওই বিচে ঢুকতে গেলে 20 টাকা করে লাগবে। আপনাদেরকে এখানে দেখিয়ে দিই, যদি চেয়ার টিয়ার ভাড়া নেন, সাদা ভাড়া নেন, ইজি চেয়ার, ক্যাম্প চেয়ার, তার জন্য এত টাকা লাগবে। এখানে আপনাদেরকে টাইম সব কিছু দেখিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে ঠিক এই গেট থেকে ঢোকার পর এই পার্কিংয়ের আগে এরকম একটা কাউন্টার রয়েছে, তারপরে আপনারা কিন্তু ভেতরে প্রবেশ করতে পারবেন। 5 বছর বাচ্চার পর্যন্ত কিন্তু ফ্রি আছে, এখানে কোনো পয়সা লাগে না। আপনি যদি কোনো 5 বছরের বাচ্চাকে নিয়ে আসেন, এখানে পয়সা লাগে না। হ্যাঁ, এখানে একটা কফি শপ পেয়ে যাবেন, এখানে একটা কোল্ড ড্রিঙ্কস, জলের দোকান পেয়ে যাবেন, ভেতরে কেক শপও রয়েছে সি বিচ যাওয়ার রাস্তায়। সি বিচের সামনে এরকম একটা বড় হোটেল রয়েছে, গোল্ডেন প্লেস। এটা হচ্ছে গেটের এন্ট্রি। এখানে একটা চা কফির দোকান, ভেতরে অনেক লোক বসে আছে, সুন্দর একটা নিরিবিলি পরিবেশ। বন্ধুরা বেশ সুন্দর, কিন্তু এটা হেবি শান্তি। দেখুন তো বন্ধুরা, আজ থেকে আমরা 2017 সালে যখন আমরা এসেছিলাম তখন আমরা এখানেই ছিলাম। এটা সিটি রোড, এখান থেকে সিটি রোড একটুখানি, তো আমরা এখানেই থাকতাম। তো এখন এটা নতুন করে একটা গোল্ডেন বিচ নাম দিয়েছে। তো এর আগে আমি ছিলাম এখানে। তো এটা নতুন করে চেয়ার টিয়ার করে এটা সুন্দর করে একটা বানিয়ে এটাকে এন্ট্রি ফি করে এখানে একটা ব্যাপারে করছি আর কি, মানে নতুন একটা পয়সা ইনকামের একটা নতুন জায়গা হয়ে গেছে এটা। এই দেখুন হোটেল। তবে এটা হেভি শান্তি কিন্তু এই জায়গাটা, লোকজনের কোনো ভিড় নেই, হ্যাঁ উচ্ছৃঙ্খল পরিবেশ নয়, বেশ ভালো। তো বিকেলবেলা একটা মুহূর্তের জন্য আপনারা এসে এখানে সময় কাটিয়ে যেতে পারেন। বন্ধুরা এখানে সময় কাটানোর জন্য বিকেলবেলা একবার আসতে পারেন, বিকেলে এসে একবার ঘুরে যেতে পারেন এখান থেকে। 20 টাকা পার হেড নিল, খুব সুন্দর, হেভি লাগছে, হেভি হেভি হেভি। অনেক লোক কিন্তু এখানে রয়েছে, অনেক লোক, সুন্দর। এখানে আপনারা কিছু অ্যাক্টিভিটি করতে পারেন, মানে কিছু খেলাধুলা, ফুটবল খেলতে পারেন বিচে, পুরো বালি, সুন্দর, হেভি লাগছে, দারুণ লাগছে, দারুণ। আর ঠান্ডা ঠান্ডা বেশ হাওয়া, দারুণ পরিবেশ, সুপার পরিবেশ। বিচ থেকে বেরিয়েই ঠিক এরকম একটা জায়গা করেছে এখানে বসার জন্য, অনেক মানুষ এখানে বসে আছেন। আর ঠিক তার পাশে এরকম একটা দোকান, সেখানে একটা আন্টি আছেন, আর আন্টি এখানে একাই সার্ভ করছেন, আন্টির কোনো হেল্পিং হ্যান্ড নেই। এই যে পকোড়া, আলুর চপ। आंटी जी ये आपके पास क्या क्या है? वो दाल पकड़ा, मेदू बड़ा, आलू चॉप है, आलू चॉप, कितना करके है? आलू चॉप
वन पीस की 10 रुपया। अच्छा, एक पीस का 10 रुपया। 10 रुपया। और पकौड़ा कितना का आता है? 6 पीस की 40 रुपया। ओके। और कॉफी? कॉफी एक कप को 10। देख, कप को 10। अच्छा लगा। आपका चॉप का टेस्ट बहुत बढ़िया था। थैंक यू। ওই জন্য বলছি গোল করে বসে তাহলে তো রাখতে হবে টেবিলে। তবে ওখানে বসে তো গোল করে বসে তোমার কপিটা পড়ে গেল, ওই চপটা খুলে গেল, চপটাও পড়ে গেল। এসছি এখন আমাদের হোটেলের ওখানে স্বর্গদ্বারের কাছে। যা ভিড়, ভয়ঙ্কর লেভেলের, মানে এত ভিড় দেখাচ্ছি আপনাদেরকে, দাঁড়ান। শুধু একবার ভিড়গুলো দেখুন, ভয়ঙ্কর ভিড়। দেখুন এই রাস্তার মধ্যে এরকম অনেক ফুড স্টল রয়েছে, যেখানে আপনারা পেয়ে যাবেন কিছু একটা খাবার টাবার, সব রেডি আছে। हाँ स्वीट कॉर्न कितना करके है? 30 रुपया, 40 रुपया, 50 रुपया, 20 रुपये, 40 रुपये, 50 रुपया। 30, 40, 50। ओ अच्छा, ठीक है, अच्छा बनाया, अच्छा लग रहा है खाने में। যা খেতে ইচ্ছা করছে তাই খাচ্ছি, কোনো সমস্যা নেই। যেখানে যা ইচ্ছা করছে দাঁড়াচ্ছি, একটুখানি টেস্ট করে নিচ্ছি। ভিড়, চলো দেখুন কেমন ভিড় ঠেলে যেতে হচ্ছে। সমস্যাটা দেখুন, বেলুন ফেটে যাবে। দেখতে থাকুন ভিড়টা কিরকম যেতে হচ্ছে এই স্বর্গদ্বারের রাস্তায়। স্বর্গদ্বারের রাস্তায় এই লেভেলের ভিড়, ভিড় ঠেলে 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 এরকম করে যেতে হচ্ছে। তবে আজকের ওয়েদারটা বেশ ভালো, কালকে চরম ঠান্ডা লাগছিল কারণ বৃষ্টি পড়েছিল ওই জন্য, কিন্তু আজকে বেশ দারুণ লাগছে ওয়েদারটা, সলিড ওয়েদার। ঠিক বিচের সাইডে যে দোকানগুলো আছে, রাত্রেবেলার ভিউটা দেখুন, চারিদিকে চারিদিকে দোকান, চারিদিকে দেখুন কত দোকান দেখুন। বন্ধুরা এখানে একটা শাকের দোকানে এসেছি, তো এখানে কত রকমের শাক দেখুন, অনেক রকমের শঙ্খ, তারপরে মেয়েদের চুড়ি, মানে এগুলো অনেক কিছু পাওয়া যাচ্ছে আর কি। ভিড় দেখুন, ভিড়টা দেখুন, ভয়ঙ্কর ভিড় লেভেল, এখানে সাংঘাতিক ভিড়। দেখুন কিরকম করে উঠছে, দেখুন এগুলো একটা দড়ি বেঁধে দিয়েছে, আর এরকম ভাবে চারিদিকে বেশ ভালো লাগছে, কিন্তু ড্রোন ক্যামেরার মতো বেশ সুন্দর লাগছে দেখতে। এটা ধারে, বিচের ধারে কেমন ভিড় দেখুন এবার, শুধু লোক আর লোক, মাথার মাথা, এত ভিড়, ভয়ঙ্কর ভিড়। এখন চলে এসেছি মাছের দোকানে মাছ খেতে।
দেখুন কত মাছ, ঠিক আছে, সব রকমের এখানে মাছ রয়েছে। খাওয়ার ইচ্ছা আছে অক্টোপাস, অক্টোপাস খাওয়ার ইচ্ছা আছে, কিন্তু এখানে অক্টোপাস নেই। দেখা যাক কোথায় অক্টোপাস খুঁজে পাওয়া যায়। তো যেখানে অক্টোপাস আছে সেখানে খাবো, টেস্ট করবো আছে, দেখা যাক কেমন খেতে। পমফ্রেট কত? কোনটা এটা? দেখি দেখি সাইজটা দেখি একবার, একবার সাইজটা দেখাবো। মাছ ভাজা কেমন লাগছে? ভালো। বাবা কেমন লাগছে তোর? মনু কেমন লাগছে? কেমন লাগছে বলি? মাছটা ঠিক আছে? কি মাছ নিয়েছিস দে? ওয়াও, আমি খাবো না। বাবা খা বাবা, কিছু অসুবিধা হবে না। তো হঠাৎ করে আমার দর্শক বন্ধুর সাথে দেখা, এনারা সবাই আমার অযোধ্যা ব্লগ দেখেছেন, খুব ভালো লেগেছে। তো আমাকে আমার গলা দেখে চিনতে পেরে গেছেন এনারা। তো ওনারা এই আন্টি আমাকে নিজে ডেকে জিজ্ঞেস করলেন যে তোমার আমি ভিডিও দেখেছি। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এগিয়ে যাও, আশীর্বাদ করবেন, আশীর্বাদ করবেন। একদম পুরীতে এসে কেমন লাগছে আপনার? দারুণ লাগছে। আচ্ছা, আপনার গলাটা বসে গেছে? আমার গলাটা বসে গেছে, তোমাকে পেয়ে আরো ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এত সুন্দর পাওনা এই আমার ছেলে, কারেক্ট। আপনারা সব ভালো আছেন তো? ঠিক আছে, ঠিক আছে। এখন আমার ওনারা ভিডিও দেখেছেন, চিনতে পেরে গেছেন, কাকু চিনতে পেরে গেছেন, কাকিমা চিনতে পেরে গেছেন। হ্যাঁ কাকু, কেমন লাগে ভিডিও? ভালো, খুব ভালো। অযোধ্যা ভিডিও দেখেছেন? দেখেছি। ভালো লেগেছে? ভালো লেগেছে। বেশ, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। পাশে থাকবেন? হ্যাঁ, নিশ্চয়ই থাকবো। একদম। তো বন্ধুরা, এই যে উটের পিছনে চাপার শখ হয়েছে, তো এখন উটের পিছনে চেপেছে। হে, তোমার উট কত করে? হ্যাঁ, 150 টাকা নিয়েছে এই উটের পিছনে চাপানোর জন্য। কেমন লাগছে? গোটা পুরী দেখা যাচ্ছে? বন্ধুরা, প্রথম দিনের পুরী ভ্রমণ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে সেকেন্ড পর্বে, সঙ্গে থাকবেন। আর যারা যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এখনও, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে যতটুকু সাপোর্ট করার জন্য।